নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসতে চলেছে একটা অমাবস্যা তিথি। 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। একটা পাওয়ারফুল বা জাগ্রত যে অমাবস্যা তিথি আসতে চলেছে, আপনারা স্কল দেখতে পাচ্ছেন। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি কিছু গ্রহ দোষ খণ্ডন করব। যেহেতু অমাবস্যাটা খুব ভারী অমাবস্যা, তাৎপর্যপূর্ণ অমাবস্যা, গুরুত্বপূর্ণ অমাবস্যা, যাদের জন্মছকের মধ্যে বীজ দোষ, যাদের জন্মছকের মধ্যে নাশ দোষ, যাদের জন্মছকের মধ্যে কেমদ্রুম দোষ, যাদের জন্মছকের মধ্যে বিবাহহীনতার দোষ, অর্থাৎ যে কোনো অশুভ বা অমঙ্গলদায়ক দোষ আছে, সেই দোষ কিন্তু খণ্ডন করব। আমি নিজে হাতে করি, আমি নিজে হাতে কাজ করি। অনেকে আছে গোপনে আমার থেকে কাজ করিয়ে নিয়ে যায়। অনেক জ্যোতিষতন্ত্রে যারা আমাদের বন্ধুস্থানীয়, অনেকে কাজ করিয়ে নিয়ে যায়। আমি নিজে হাতে, আপনারা আসলে দেখেছেন যারা আমার কাজ, আমি কাজটাকে গুরুত্ব দিয়ে ভাবি। তাহলে যে সকল কাজের ধারাগুলো আছে সেগুলো একটু বলতে চাইছি, কারণ সামনেই একটা এই যে অমাবস্যায়, প্রথম বলি আর্থিক স্থিতির অভাব, অর্থনৈতিক সমস্যা নিয়ে বহু মানুষ আমার চেম্বারে ভিড় করছে। তারা আসছে, কেউ এসে বলছে আমার ব্যবসাটা ভালো চলছে না, আবার কেউ এসে বলছে চাকরিতে আমার পদোন্নতি নেই, বেতন বৃদ্ধি নেই বা ইনক্রিমেন্ট নেই বা হচ্ছে না। আজকে 5 বছর ধরে একই স্যালারিতে চলছে, কিন্তু জিনিসপত্রের দাম যে হারে মার্কেটে বেড়েছে, সেই অনুপাতে আমার আয় বাড়েনি। খুব চালাতে কষ্ট হচ্ছে শাস্ত্রীজি, কিছু করণীয় আছে কিনা দেখুন। তাদের জন্য যেটা আমি খুব মোক্ষম দাওয়াই দিই, মোক্ষম একদম পাওয়ারফুল, সেটা হচ্ছে অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম। এটা খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী যন্ত্রম। যাদের কর্মে বাধা হচ্ছে, কর্ম হচ্ছে না, আর্থিক দিক দিয়ে টানাটানি চলছে, নানাভাবে জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তাদের জন্যই আমার এই অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম। এটা এখনো পর্যন্ত যতজন আমার ক্লায়েন্ট বলুন বা আমার শিষ্য বলুন, তাদের দিয়েছি, তারা মোটামুটি ভাবে বেশিরভাগ মানুষ উপকৃত। যাদের দোকান বন্ধ হয়ে যাওয়ার কথা, তালা চাবি পড়ে যাওয়ার কথা, পড়ে যাচ্ছিল, এ মাসটাই হয়তো শেষ, আর দোকান চালাবো না, তার স্ত্রী দেখে, আমার অনুষ্ঠান দেখে বলেছিল একবার হলো ওনার কাছে যাব, শেষ ভরসা হিসেবে। তারপর আর কারোর কাছে না, দোকানটা একেবারে বন্ধ করে দেবে তার আগে। তার স্বামীর আসার ইচ্ছে ছিল না, মনটা ভেঙে গেছিল 2-1 বাবাজির কাছে গিয়ে, কিন্তু স্ত্রীর কথায় সে অগত্যায় এসেছে। এসে আমি যা যা বলেছি, কারণ শুধু তো আমি তো একটা জিনিস হাতে করে ধরিয়ে দিই তা নয়, আমি কিছু শাস্ত্র বিধান দিই, কিছু নিয়ম দিই, উপচার দিই, ঠিক সেগুলো করতে বলেছি। আর যখনই সে সেটা শুরু করেছে, সেই বলে না
মরা গাঙে জোয়ার এসেছে, অর্থাৎ মরা গাছে আবার ফুল ফুটতে শুরু করেছে। এটার নামই হলো দৈব, এটা হলো তন্ত্র, এটা হলো আধ্যাত্মিকতা। কে আছে আগে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আসানসোল থেকে বলছিলাম স্যার। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। কতদিন ধরে দেখছো? দেখছি প্রায় অনেকদিন ধরে, কিন্তু লাইন পাই না। সেটা একটা অভিযোগ থাকে, কারণ তোমার মতো হাজার হাজার মানুষ অনুষ্ঠানটার দিকে তাকিয়ে থাকে। বলো, হ্যাঁ স্যার, আমি একজন ছেলে সম্পর্কে একটু জানতে চাই। ছেলের নামটা যদি বলো। ধ্রুবজ্যোতি মন্ডল। জন্ম তারিখটা যদি বলো। 16 জুন 2011। সময়? সময় সন্ধ্যা 7:20। তুমি কিছু আগে বলবে না, আমাকে বলতে দাও, আমি বলে যাচ্ছি একের পর এক, তারপর তুমি মিলিয়ে নেবে। তোমার ধ্রুবজ্যোতির জন্মবার ছিল বৃহস্পতিবার, কেমন? আচ্ছা, ধ্রুবজ্যোতির রাশি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। তোমার ছেলে হচ্ছে বৃহস্পতির জাতক, ঠিক আছে? ওর হচ্ছে রাক্ষস গণ, আর জন্ম হচ্ছে এখানে যেটা পাচ্ছি যে জন্ম তিথি রাক্ষস গণ, তো ঠিক আছে, ক্ষত্রিয় বর্ণ। আর এই জাতকের মধ্যে যেটা দেখা যাচ্ছে, পড়াশুনো নিয়ে তোমার প্রশ্ন রয়েছে, হ্যাঁ কি না বলবে? তোমার ছেলের ব্রেন বা মেধা শক্তি যথেষ্ট বেশি, কিন্তু কোথাও সে কাজটা হচ্ছে না, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। ইদানিং এই একটা বছর ধরে ওর পড়াশুনোর ক্ষেত্রে একটা অবনতি দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? একদমই তাই। আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি আসানসোল মানে দুর্গাপুর পেরিয়ে, বর্ধমান দুর্গাপুর পেরিয়ে সেখান থেকে ফোন করেছো। আচ্ছা, ছেলে খুব চঞ্চল বা অস্থির হয়ে যাচ্ছে, দিন দিন ওর মধ্যে একটা অবাধ্যপনা, অবাধ্যতা বেড়ে উঠছে। এটা তো ভালো জিনিস নয়। ওর মধ্যে যেটা পাচ্ছি অবাধ্যতা। আগে কথা বললে শুনতো, বাবু বস একটা জায়গায় চুপ করে বসতো, এখন বেশিক্ষণও বসতে পারে না, উঠে পড়ে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। তোমার নিজের মোবাইলটাও চায়, কারণ এটা কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন ওর উন্নতি করা সেটা বেশ চাপের হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি তাই যেন বলবো, এই যে ওর যে কানেকশন গুলো আছে সেটার সঠিক গ্রহ সংস্কার করা দরকার। ওর যে অশুভ কানেকশন গুলো আমি পাচ্ছি তার সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে, তবে উন্নতি করবে। পারবে না, উন্নতি করবে, কারণ আমার কথা বেদ বাক্য, 19 থেকে 20 হবে না। তুমি ভাবছো উন্নতি করতে পারবে মানে কোশ্চেন মার্ক, আমার কোশ্চেন মার্ক না, আমার হচ্ছে দাড়ি বা ফুল স্টপ, উন্নতি করবেই। যে জায়গাগুলোর কথা বললাম সেগুলোকে একটু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা পরামর্শ নাও, ঠিক সেই মোতাবেক চলো, দেখবে ওর এই ব্যাপারটা ভালো হবে। ওকে প্রতিদিন চেষ্টা করবে টক দইয়ের একটা ফোঁটা এই অনামিকা আঙুল দিয়ে, যাকে বলা হয় রিং ফিঙ্গার, আর একটা হচ্ছে সাদা চন্দনের ফোঁটা ওর কপালে স্পর্শ করাবে। হ্যাঁ, তোমার বাঁ হাতের আঙুল দিয়ে ওকে এটা প্রতিদিন করবে। আর একটা জিনিস বলি, মাথার কাছে, অর্থাৎ ও যেখানে ঘুমোয়, খাটে ঘুমোয় তো কোন দিকে মাথা করে শোয়,
হ্যালো, দক্ষিণ দিকে স্যার। ওকে চেষ্টা করবে পূর্ব দিকে মাথা করে শোয়াতে, এবং ওই খাটের নিচে একটা জলের বোতল রেখে দেবে সবুজ রঙের। আচ্ছা স্যার। ওই জলের বোতলটা পরে যখন ঘুমোতে যাবে রাত্রিরে ডিনার করার পর এমনি কলের জল মানে খাওয়ার জল ভর্তি করে রেখে দেবে। সেটা পরের দিন ঘুম থেকে উঠে সকালে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বাথরুম থেকে করে বা বাথরুম থেকে এসে ওটা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এগুলো করো। তোমাদের অর্থনৈতিক উন্নতিটাও তো সেইভাবে হচ্ছে না। না স্যার, হচ্ছে না। তোমরা টাকা পয়সার একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? পুরোটা 100% একমত স্যার। তাহলে দিস ইজ অ্যাস্ট্রোলজি। কারণ আমি যখন এটা তোমার সমস্যাটা তোমার ছেলের বার করতে পেরেছি, আমি এর সমাধানটা করতে পারবো, আমি সমাধানটাও জানি। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই যে সামনে অমাবস্যা মহাযোগ, কারণ আমার তো প্রচুর কাজ আসছে, বাস্তুতে অনেকে ক্ষতি করে রেখে দেয়। একই বসত বাড়ি বা ভিটে বাড়ি, এপাশে বড় ভাই থাকে, এপাশে ছোট ভাই থাকে, মাঝখানে একটা পাঁচিল দেওয়া, কিন্তু অকারণে গায়ে পড়ে ঝগড়া করে। জানেন তো, অনেকে স্বভাব আছে, আপনি কিছু করেননি, অথচ একটা ঝগড়াত্মক উৎস খুঁজতে হবে, গায়ে পড়ে ঝগড়া করা। দুজনের হাঁড়ি আলাদা, তাই কিছু 19 থেকে 20 হলেই ঝগড়া, অশান্তি। শুধু তাই নয়, অনেকে না তন্ত্রের কুলাচার তন্ত্র আছে, অঘরী তন্ত্র আছে, সেখানে গিয়ে বিভিন্নভাবে ক্ষতি সাধন করছে। ওই বড় ভাই দেখা যাচ্ছে ছোট বড় ভাইয়ের, বেসিক্যালি মহিলারা করেন, হিংসাটা একটু বেশি হয়, যে ওই বড় ভাইয়ের স্ত্রী তার ছোট ভাই ছোট জায়ের ওখানে ফেলে দিচ্ছে, বা তার অলক্ষ্যে সে যখন ছিল না সেই ভিটের মধ্যে কালো বেড়ালের হাড় পুঁতে রেখে দিয়েছে। আমাকে সে বলছে যে জানেন শাস্ত্রীজি, আমি দিনকে দিন আমরা না শুকিয়ে যাচ্ছি। ছেলেটা আমার আগে কিরম পড়াশুনো করতো, ভালো ছিল, আজ দেখছি ছেলেটার মধ্যে ভালো তো পড়ে, পড়াশুনো তো পড়ে মরুক, কোনো কথা শোনে না, অবাধ্য। আমি তাকে বললাম যে তোমার বাস্তুতে ক্ষতি করা আছে, এই বাস্তুটাকে বন্ধন করে দিতে হবে। এই বাস্তুটাকে বন্ধন করে ক্রিয়া করে দিলে এটা কিন্তু আর কিছু হবে না। বলে এটা করা যাবে? আমি কেন যাবে না, হাজার হাজার মানুষকে আমি করেছি। বাস্তু বন্ধন, যদি কেউ আপনার জমিতে যত খারাপ কাজ করে রাখার চেষ্টা করুক না কেন, রিটার্ন খেয়ে চলে যাবে। আর আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে, তবে আমি তাকে পুরস্কৃত করব, যত বড়ই কাজ করুক না কেন। বাস্তবিকের যে কোনো ক্ষতি সাধন করুক না কেন, আমি সেখান থেকে, কারণ শাস্ত্রটা আমি জানি, শিখেছি, তবে কথাগুলো বলছি। আমি বলি না দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, কেন বলি? আমার কিছু আছে এর মধ্যে। কি আছে আগে দেখিনি। হ্যালো, নমস্কার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, কোথা থেকে বলছো? হাওড়া বাড়ির থেকে বলছিলাম দাদা, হাওড়া মুখার্জি বলছি। আচ্ছা, কি নাম? ছবিক মুখার্জি। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? আমার মতো দেখি, আপনার অনুষ্ঠান ভালো লাগে, আজকে লাইনটাতে আরো ভালো লাগে। বহুদিন ধরে তো আমি অনুষ্ঠান ভালো লাগে, আপনার ব্যাখ্যাগুলো খুব ভালো লাগে, যে আলোচনা করেন খুব ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবে? নিজের ব্যাপারে একটু জানবো। বিষয়টা হচ্ছে মানে, না আগে বলো না, আমাকে বলতে দাও, জন্ম তারিখটা বলো তোমার।
হ্যাঁ, পয়লা ফেব্রুয়ারি 78 রাত্রিবেলা 10টার সময়। আগে আমি বার করি, তারপরে তোমার থেকে জেনে নেব। আগে দেখো, 1278 হ্যাঁ, হাওড়া। বুধবার জন্মবার কি তোমার? বুধবার। হ্যাঁ, বুধবার। তোমার রাশি হচ্ছে এখানে তুলা রাশি, কন্যা লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা। বর্তমানে যেটা তোমার দুখানা প্রশ্ন, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, একটা শরীর কেন্দ্রিক, তাই তো? হ্যাঁ, মানে কর্মকেন্দ্রিক বিষয়টা হচ্ছে, গোপালদা বলি, আমি বিগত প্রায় 17 বছর ধরে একটা জায়গায় টিকে আছি, কিন্তু খুব খারাপ অবস্থা ওখানে চলছে, মানে সেরকম কিছু, হ্যাঁ, মানে বাড়ছে না, ওখানে গ্রোথ হচ্ছে না। কলেজের সাথে বেসিক্যালি জুড়ে আছি। তো গত বছর একটা চান্স পেয়েছিলাম, নিজের মানে কনফিডেন্সের অভাবে, দুর্বলতার কারণে, ভয় ভীতি পেয়ে জয়েন করতে পারিনি। আর গতকালও একটা অপরচুনিটি একটা আছে, এটা কিন্তু ঠিক কলেজ নয়, স্কুলের একটা চান্স পাচ্ছি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিশন ডিপার্টমেন্টে ওদের কাজ করার আর কি, স্কুলে একটা। তো এই যে আমি জানতে চাইলাম স্পেসিফিকলি, আপনি বলতে পারবেন এই সময়টা কি নতুন কর্মে যোগ দেওয়া উচিত, বা ভালো আরো কি কর্ম? দেখো, এখন তো তোমার তুলা রাশি, তো হ্যাঁ, তোমার সপ্তমে বৃহস্পতি, ঠিক আছে, হ্যাঁ, এবং রাশির দশমে, এখন দশম যে ঘরটা হচ্ছে তোমার এখানে চন্দ্র। কিন্তু এই ব্যাপারটা এখন যে রাহুর যে একটা দৃষ্টি, রাহুর একটা কুদৃষ্টি কিন্তু তোমার পড়ছে, মানে কোথায়, মানে বুঝতে পারছো? বলছেন? হ্যাঁ, এই যে রাহুর যে অশুভ একটা অবস্থান, অর্থাৎ রাহু তোমার এখন ওখানে ষষ্ঠে অবস্থান করছে। হ্যাঁ, আমি গোচরের কথা বলছি, গোচর। হ্যাঁ, গোচর রাশির থেকে বলছেন? হ্যাঁ, রাশি থেকে বলছি। এইবার ষষ্ঠে রাহু কিন্তু খারাপ নয়। ষষ্ঠে রাহু তাকে লাক্সারি দেয়, তাকে আভিজাত্যতা দেয়, তাকে উন্নতি দেয়, তাকে জীবনের উন্নতির চূড়ায় নিয়ে যায়। কিন্তু তোমার ক্ষেত্রে সেই জায়গাটাতে বাধা দেবে। বৃহস্পতিটা সপ্তমে রয়েছে, এটা খুব ভালো সাইন। আর একটা হচ্ছে শনি আর বৃহস্পতি গুরু শৌরি দোষ, মানে দেখতে হয় না? হ্যাঁ, মানে ট্রানজিটের ফলটা কি লগ্ন থেকে দেখতে হয় না রাশি থেকে? এটা মানে আমি রাশি থেকে দেখি, লগ্ন থেকেও দেখা যায়। আচ্ছা, আমি রাশি দিয়ে ওভারঅল যা টাইম পিরিয়ডও চলছে, দশা যা চলছে, মানে এখন একটু গাইডলাইন্স কাইন্ডলি একটু করুন না। দেখো, এখন তোমার দশা কিন্তু তোমার দশাটা কিন্তু এখন চলছে কেতুর দশা। হ্যাঁ, কেতু কিন্তু তোমার ফেভারে নেই। হ্যাঁ, কেতু তোমার পক্ষে এখন কিন্তু নেই, হ্যাঁ, বুঝতে পেরেছো? কেতুর অবস্থানটা আমি দেখতে পাচ্ছি তোমার 27 সাল পর্যন্ত, মানে প্রায় আরো 3 বছর তোমাকে লড়তে হবে। এবং জন্মকালীন কেতু এখানে খারাপ একটা জায়গায় অবস্থান করছে। হ্যাঁ, মিনার ঘরে আছে। হ্যাঁ, এই যে কেতু, বৃহস্পতির ঘরে যে কেতু বসে আছে, কারণ কেতু তো নিজের দৃষ্টি নেই, যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে দেখে, বুঝতে পেরেছো? এবার লগ্ন সাপেক্ষে কোথায় রয়েছে তোমার, দেখো সপ্তমে। হ্যাঁ, আর রাহু কোথায় রয়েছে? লগ্নের উপর। হ্যাঁ, তাহলে লগ্নে রাহু থাকলে শরীর স্বাস্থ্যটাকে খারাপ করবে, শরীরেও কিছু না কিছু ট্রাবল তোমার দিচ্ছে কি? হ্যাঁ, কন্টিনিউয়াসলি, মানে পাইলস আলসারে ভুগছি, মানে পলিপ ছিল, ওটা এখন পাইলসে পরিণতি একদম ভুগছি। তাতে ডাক্তার এখন বলছে স্ট্রেস, নিউরো প্রবলেমে ভুগছি। তো এটাই জানতে চাইছিলাম, একটার পরে একটা কিন্তু তোমার এসে পড়ছে। একটু ওভারঅল ভালো পাবো? আমি বলছি, তুমি একটা জায়গা ক্লিয়ার করছো শরীরে, তো আর একটা উপসর্গ দেখা দিচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, এটাই হচ্ছে। একটু গোপালদা কাইন্ডলি একটু টাইম পিরিয়ডটা ওভারঅলটা একটু দেখে বলুন। আমি যা দেখছি 15ই মের পর, এবছর 15ই মের পর থেকে আস্তে আস্তে তোমার ডেভেলপটা ভালো হবে। 15 মের পর এখন এই মুহূর্তে খুব ভালো কিন্তু তুমি রেজাল্ট পাবে না। এখন ডিপ্রেশন, হতাশা, এগুলো কিন্তু তোমার উত্তরোত্তর বৃদ্ধি মানে পাবে। 15 মেটা কি কিসে, মানে ওই বৃহস্পতির ট্রানজিটে বলছেন নাকি? সেটা নিশ্চয়ই কি আমি হিসেব আছে, এগুলো তো এখন অনলাইনে বলা সম্ভবপর নয়, এগুলোর জন্য চেম্বারে আসতে হবে। 15ই মের পর থেকে তোমার কিন্তু অনেক কিছুটা ডেভেলপমেন্ট হবে, সুযোগগুলো আসবে। ভালো সময়টা একটু, হ্যাঁ, ভালো সময়টা মে
থেকে কতদিন মোটামুটি একটা চলবে। তা সেটার জন্য আর একটু বিচার করতে হবে, এই টিভি অনুষ্ঠানে হয় না গো। ওটা কি তারা কর্মচেঞ্জটা কি মেয়ের পরে করলেই ভালো হয়, এপ্রিলের পরে করে, এই মুহূর্তে চট করে কর্ম পরিবর্তন করতে যেও না, ঠিক আছে? হিতে বিপরীত হয়ে যাবে। অনেকে এরকম করেছে, হুরপার করেছে, দেখছি এখানে একটা স্যালারি রয়েছে, সে হয়তো 65,000 টাকা পেত, একটা তার অপরচুনিটি এসে 80,000 টাকা, ন্যাচারালি সবাই যাবে, টাকার পিছনে সবাই ছুটছে। কিন্তু সে দেখলো না, সেই ছেলেটি আবার আমাকে এসে বলছে তার মা আর ছেলে এসেছিল দমদম চেম্বারে, ইচ্ছাময়ী কালীবাড়িতে। এবার সেখানে যখন প্রবেশ করেছে, মানে জয়েন করে ফেলেছে, তারপর দেখছে একটা না একটা প্রবলেম, জব স্যাটিসফ্যাকশন নেই, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ হায়ার অথরিটির সঙ্গে গন্ডগোল। আর আরে হায়ার অথরিটির সঙ্গে গন্ডগোল করে কি কাজ করা যায়? যায় না তো। তাহলে কাজের পরিবেশটা আমার অনুকূলে হতে হবে, কাজের পরিবেশটা আমার পক্ষে হতে হবে, তবে তো আমি কাজটাকে কাজের মতো করে ভাবতে পারবো। তাহলে কাজের পরিবেশ আমার পক্ষে নেই, তাহলে কি করে হবে? তার মধ্যে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের চাপ। আমি মানলাম 65,000 থেকে 80,000, 15,000 টাকা স্যালারি বেশি পাচ্ছে। এখন কি হয়েছে জানেন? সে বলছে এটা চেঞ্জ না করলেই ভালো হতো, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, একটা কথা আছে না? ওই জন্য কোন সিদ্ধান্ত নেওয়ার আগে দুম করে যারা সিদ্ধান্ত নেয়, হঠকারী সিদ্ধান্ত নেয়, যারা চিন্তা ভাবনা করে না, তখন সুযোগ কিন্তু আমাদের হাতছানি দেবে চারিদিকে। আমাদের চিন্তাটা কিন্তু রাখতে হবে লক্ষ্যটা উঁচুতে, তবে কিন্তু আমরা সাফল্য পাব। চিন্তাটা যদি আমি উঁচুতে না রাখি, তাহলেই কিন্তু আমরা পুড়ে যাওয়ার ভয় রয়েছে। জ্যোতিষ বুঝতে হবে। আমি আবার একটা কথা বলি, জ্যোতিষ শাস্ত্রটা বুঝতে হবে। যাদের হাতের রেখার মধ্যে বৃহস্পতির মাউন্ট তো যা ঠিক আছে, হয়তো দেখা গেল স্যাটার্ন অর্থাৎ মিডল ফিঙ্গারের যে লাইন, এখানে মাউন্টটা দেখা যাচ্ছে ডাউনে আছে, বা কোনো হালকা রেখা এটা দেখা যাচ্ছে কেতুর অভিমুখে গমন করছে, আপনার কর্ম নিয়ে বিভ্রান্তি, কর্ম নিয়ে ডিপ্রেশন, কর্ম নিয়ে হতাশা, কর্ম করতে পারবো কি না, কর্ম টিকবে কি না, এই সকল চিন্তা। আর ভাগ্য রেখা, যে মণিবন্ধ থেকে একটা রেখা উপরে উঠছে, জানেন, একে আমরা বলি, ইংলিশে বলি ফেট লাইন, আর বাংলায় বলি ভাগ্য রেখা। তাহলে ভাগ্য রেখা যদি শনির অভিমুখে যাত্রা করে, তাহলে শনি কিন্তু ন্যায় নীতির কারক গ্রহ। শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ। তাহলে সেই শনি এই দেখা যাবে আপনার ভাগ্যকে ধীরে 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 নেবে এবং নিংড়ে নেবে। এই মণিবন্ধ থেকে কোনো রেখা যদি এই শনি মিডল ফিঙ্গারের দিকে যায়, এরপরের যে এটা হচ্ছে রবির ক্ষেত্র, অর্থাৎ রিং ফিঙ্গার বা অনামিকা আঙুল। তার এই রবির ক্ষেত্রে যাদের মাউন্ট নিচু, তারা সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, চেষ্টা করছে, নাকের ডগা থেকে বা মুখের গোড়া থেকে সে ফসকে যাবে, বহু চেষ্টা করছে। দেখি একটা মেয়ে এসেছিল, সে চাকরির জন্য মানে দিন ভোর খাটছে, এমন নয় যে পরিশ্রম করছে না, পরিশ্রম করেও এই রবি তাকে উঠতে দিচ্ছে না। অল্পের জন্য ফসকে দিচ্ছে এই রবি রেখা, এই যে যেটাকে আমরা বলি রিং ফিঙ্গার। রবির মাউন্ট এখানে নিচুতে রয়েছে এবং এখান থেকে একটা রেখা হার্ট লাইন, হৃদয় রেখাকে টাচ করছে। আসছে সে প্রসঙ্গ, কি আছে দেখিনি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ স্যার, দেখি আমি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে স্যার।
তা আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ে সম্পর্কে। মেয়ের নামটা যদি বলো। শুভশ্রী দাস। শুভশ্রীর জন্ম তারিখটা যদি বলো। 4 জানুয়ারি 2013 সাল। 2013। সময়টা বলো। সকাল 4:30। জন্মবার কি শুক্রবার, ফ্রাইডে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওর রাশি হচ্ছে কন্যা রাশি। আচ্ছা। বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী, মানে যে নক্ষত্র অধিপতি হলো রবি, মানে সূর্য। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম এবং রবির দশায় জন্ম। আচ্ছা, ঠিক আছে। আরেকটা দাঁড়া বলছি, আরেকটা আমাকে বলিনি, তুমি বলবে নিশ্চয়ই। হ্যাঁ, আর ওর গণ হচ্ছে নরগণ, গণটা খুব ভালো পেয়েছে। হ্যাঁ, আর শোভন যোগে জন্ম। আচ্ছা, যেটা তোমার মানে প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে আর শরীর স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ কি না বলো? মেয়ে কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যায় ভুগবে। ওর শরীর স্বাস্থ্য, ঠান্ডা লাগা, গলা ব্যথা, ইএনটি প্রবলেম, বুঝতে পেরেছো, অ্যালার্জি, এগুলো কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে বলো পেট ব্যথা বলে। কি বলছে? কি বলে? পেট ব্যথা বলে, পেট ব্যথা। হ্যাঁ, এগুলো বাড়বে আস্তে আস্তে। দেখো না, আমি আজকের ডেটে লিখে রেখে দাও যে এই ডেট উনি বলেছিলেন, ঠিক আছে? আচ্ছা, পড়াশুনোর ক্ষেত্রে চঞ্চলতা বাড়ছে। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, হ্যাঁ বলুন। বলছি পড়াশুনোর ক্ষেত্রে ওর কিন্তু ওর তোমার মেয়ের ব্রেন বা মস্তিষ্ক খুব ভালো, মেধা শক্তি যথেষ্ট রয়েছে, তবুও তথাপি কোথাও গিয়ে যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে। পড়াশুনোটা সেই অনুপাতে এগোচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, এবার আমি হচ্ছে সেকেন্ড হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট হতে পারে নাই। এই দেখো হ্যাঁ কি বললাম, কিন্তু ফার্স্ট হওয়ার মেয়ে। হ্যাঁ, কথা আমি বলেছি, ওর মেরিট আছে বলেছি। এই কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? আপনি বলেন স্যার যে ওর মধ্যে যথেষ্ট বুদ্ধিদীপ্ততা আছে। সেকেন্ড হওয়া কিন্তু চারটেকারি ব্যাপার না, কিন্তু সেকেন্ডের না, ও ফার্স্ট হওয়ারই। অল্পের জন্য, অল্প নম্বরের জন্য যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে দেখবে অল্প নম্বরের জন্য ওর থেকে বেরিয়ে গেছে। সরি, 4 নম্বর জন্য 4টে নম্বর। দেখো, 4 নম্বর স্যার। আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি উত্তর দিনাজপুর বললে না? দেখো, উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গল থেকে ফোনটা করেছো। একেবারে যা বলবো হুবহু মিলে যাবে। আমি যেটা বলবো একেবারে ছকের মতো হুবহু মিলে যাবে। ও ফার্স্ট হওয়ার মেয়ে, 4টে নাম্বার। এই যে 4টে, এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ওর কিন্তু এই ধরনের বাধা আসবে। এই বাধাটাকে, কারণ চন্দ্র এখানে দুর্বল, চন্দ্রকে স্ট্রং করো, ওকে একটা গ্রহ রক্ষা যন্ত্রম দিয়ে দাও, দেখবে এই বাধাটা কেটে যাবে, ও ওর লক্ষ্যে পৌঁছে যাবে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। আর স্যার একটা বছর রবি যে বললেন, রবিটা আমি বুঝতে পারলাম, একটু আমাকে ভাঙিয়ে বললে কি বলবো? ভালো চলছে। ও রবির দশায় জন্ম, কারণ প্রত্যেকের তো একটা দশা আছে, রবির দশায় জন্ম, এটাই বলেছি। হ্যাঁ, এর পরবর্তী সময় কিন্তু ওর কিন্তু পড়াশুনো থেকে উন্নতির যোগ বেশ ভালো রয়েছে। আমি কিন্তু এটা কিন্তু ফিল করছি, দেখছি। শুধু যেগুলো বলছি সেগুলো ঠিকভাবে করে যেতে বলো। সরস্বতী স্তোত্রটা রেগুলার ওকে পাঠ করতে বলো। সরস্বতী স্তোত্র। ওং শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতম্বরগন্ধা নু লেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেত লঙ্কার ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ বৈবৃচিতা সুরদনৈব পূজিতা মুনিভি সর্বে ঋষিভি স্তুয়েতে তদা
স্তোত্রেনানেং তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে স্মরন্ত্রী ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভতিং তে। ওং শ্রী শ্রী বাগবাদিনী দেবী সরস্বতী দেব্যৈ নমঃ। ওং শ্রী শ্রী বাগবাদিনী দেবী সরস্বতী দেব্যৈ নমঃ। এটা করতে বলো। সাদা ফুল মা সরস্বতীর চরণে নিবেদন করতে বলো। যখন পরীক্ষা দিতে যাবে, শুভ কাজে বেরোবে, মুখে একটুখানি জিভে একটু মধু, 1 ফোঁটা 2 ফোঁটা মধু দিয়ে চলে যাবে। মধু, হ্যাঁ। যেগুলো বলছি করে দেখো না, তুমি ফোনে আমাকে বলবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর ওকে একটা বিদ্যাধরী যন্ত্রম দিয়ে দাও, বা গ্রহ রক্ষা যন্ত্রম, বাস। আর চিন্তা করতে হবে না, ওকে পিছন ফিরে আর তাকাতে হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কারণ আমরা ছক দেখলেই ধরে ফেলবো ওর মধ্যে মেরিট রয়েছে, কিন্তু কোথাও গিয়ে যেন সামান্য কারণে একটু চঞ্চলতা হচ্ছে, অন্যমনস্কতা হয়ে যাচ্ছে। যে ফার্স্ট হলো তার সঙ্গে 4 নম্বরের ডিফারেন্স। কারণ আজকের দিনে 0.5 এর জন্য অনেকের চাকরি হয় না, 0.1-এরও হাফ। এইভাবে চূড়ান্ত ভাবে কম্পিটিশন বাড়ছে, চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা চলেছি। তাহলে সেই জায়গাটাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে ছাত্রছাত্রীরা ওরা কি করে করবে? আমি এই জন্য সামনে যে পরীক্ষা আসছে, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং, অর্থাৎ অনেক কিছু পরামর্শ করলে, আলোচনা করলে টেবিলে বসেও সমস্যা মিটিয়ে দেওয়া যায়। এই যে উত্তর দিনাজপুর থেকে যে ফোন করেছিল, তার পক্ষে তো আর আসা সম্ভব নয়। অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে আমি বহু সমস্যা মিটিয়ে দিয়েছি। এরকম বহু জনে নর্থ বেঙ্গল থেকে, নর্থ বেঙ্গলে আমার একচেটিয়া ভক্ত শিষ্য রয়েছে, একচেটিয়া নর্থ বেঙ্গলে। আলিপুরদুয়ার বলুন, ওদিকে শিলিগুড়ি বলুন, কুচবিহার, জলপাইগুড়ি, কোথায় নেই। যখনই তারা সমস্যায় পড়ে, কারণ আমি তো ফোনটাকে ধরি, আমি মানুষের পাশে থাকি। আপনি আমার সঙ্গে যদি একবার যোগাযোগ হয়ে যায়, কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে কথা বলতে পারবেন। সেই মুহূর্তের জন্য কি করে আপনাকে বার করব, কি করে উপকার করব, এটাই আমার মোটো। অন্য বাবাজি দিয়ে ফোন ধরবে না, তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন ধরাবে যে এখন তো উনি নেই, এখন উনি পাবেন না, আপনি চেম্বারে এসে কথা বলুন। এই 9-6 কথা বলে আপনাকে হাঁটিয়ে দেবে। এখানে সেটা চলে না, গোপাল শাস্ত্রীর কাছে সেটা চলে না। আপনি সমস্যায় পড়েছেন, আপনার পিছনে আমাকে থাকতেই হবে, কারণ কোনো জ্যোতিষতান্ত্রিক ভগবান নাই, আমি বারবার একটা কথা বলি। কিন্তু আমরা তার চরণে আশ্রিত দাস, তার সেবায়িত, এবং তার কাছে ক্রিয়া করে আপনার জন্য ভালো করতে পারবো না কেন বলুন তো? হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাগনান থেকে বলছি। বাগনান, হাওড়া। কার সম্পর্কে জানবে? আমার নাতি। মাসি? মাসির নাম? নাতি সোহেন ঘোষ। আচ্ছা, জন্ম তারিখটা বলো। 22/5/2006। 22/5/2006। সময় বলো। সময় 4:45। বিকেল 4:45। আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আপনার প্রোগ্রাম তো আমার দেখি, আমি লাইভ দেখি, যাবেন রেকর্ডিং দেখি। তাই? তার মানে তুমি আমার নিয়মিত দর্শক, নিয়মিত ভক্ত, নিয়মিত শ্রোতা। এই খাওয়া দাওয়ার পর আমি দেখি, আপনার প্রোগ্রাম দেখি। আর রাত 11টায় থেকে যেটা হয়, রাতে 11টায় দেখার সময় হয় না। আচ্ছা, ঠিক আছে, সেটা বহু লোক। আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার। হ্যাঁ। তোমার নাতির হচ্ছে মীন রাশি, তুলা লগ্ন। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এবার যেটা প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে, তাই তো? হ্যাঁ পড়াশুনো নিয়ে প্রশ্ন তো। হ্যাঁ বর্তমানে তোমার নাতির এখন শনির 7.5 চলছে। হ্যাঁ বর্তমানে ওর এখন শনির 7.5 চলছে। এটা কিন্তু ওর পক্ষে শুভ নয়। আচ্ছা এই 7.5 যদি চলে সে কিন্তু নানাভাবে পর্যুদস্ত হয় আগামী দিন উন্নতির ক্ষেত্রে, কারণ ওর জন্মকালীন শনি ভালো জায়গায় নেই। এই 1 বছর শুরু হয়েছে, এখনো 6.5 বছর থাকবে। এই 1 বছরের মধ্যে তোমাদের পরিবারের নিকট কোনো আত্মীয় পরিজন কাউকে তোমরা কি হারিয়েছো? হারিয়েছো? আচ্ছা আচ্ছা, নাতির যে পড়াশুনো হবে না সেটা বলা যাবে না, কারণ গ্রহের যে সম্বন্ধ সেটা ঠিক আছে, ও নিজের কিছু চেষ্টার অভাব হচ্ছে। সেটা কি বুঝতে পারো? বলছি একটু বন্ধু বান্ধব সঙ্গ করছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি একটু বন্ধু বান্ধব সঙ্গ করছে। হ্যাঁ বেশি দেখবে মোবাইল থেকে কিছু বন্ধু বান্ধব জুটে যাবে এবং তারা কিন্তু ওর জায়গাটাকে নষ্ট করবে, নাহলে কিন্তু ওর কিন্তু এগিয়ে যাওয়ার মতো চার্ট। ওর চার্টটা, ওর জন্মছক এগোনোর জন্মছক, কিন্তু কোথাও গিয়ে সেটা ধাক্কা খাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, কথাগুলো যেগুলো বলছি ঠিক বলছি নাকি? নাতি তোমার ভালো? হ্যাঁ, দেখো আমি 2টো সাবজেক্ট লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে। 2টো সাবজেক্ট মনের মতো হবে না, আজকের ডেট দিয়ে তুমি নোট করে রেখে দাও। 2টো সাবজেক্ট কি নিয়ে পড়ছে? আর্টস তো? 2টো সাবজেক্ট ভালো হবে না। ওকে একটুখানি মাঝে মধ্যে ও কিন্তু একটু ফাঁকিও দেবে, বুঝতে পারছো? মানে টিচারের যে পড়াটা ও করে নেব খন, ও হয়ে যাবে খন, এইরকম ভাব ভ্রান্তি, এইরকম ধারণা ওর মধ্যে দেখা যাচ্ছে। অনেক বন্ধু বান্ধব ওর মাথা খাচ্ছে। এই জায়গা থেকে বেরোতে হবে, তার জন্য তোমাকে একবার দেখো আমি যেগুলো বলে দিলাম সেটা দেখবে, তুমি মিলিয়ে নেবে। শুধু উচ্চ মাধ্যমিক না, এখন দিন তো পড়ে রয়েছে। 19 থেকে 20 হবে না আমার একটা আমার জবান, আমার কথা বেদ বাক্য মিলিয়ে নেবে। তুমি লিখে রেখে দাও। যখন আমি এগুলো ধরতে পেরেছি, এর সমাধানের রাস্তাও আমার জানা। আমি হাওড়া ময়দানে বুধবার করে বসি, জাগৃতি চেম্বারে, আজ থেকে না, দীর্ঘদিন ধরে বসছি হাওড়া ময়দান। যদি মনে হয় যে নাতির ভালো চাও বা ওর একটু ভালো হোক, তাহলে একবার কাউন্সেলিং করিয়ে নিও, সেটা ভালো হবে। নচেত এমনি পাশ করে যাবে। ওইসব পাশের আজকাল দাম নেই। যেভাবে কম্পিটিশন, প্রতিযোগিতা বাড়ছে না, সাধারণভাবে 40, 50, 60% নম্বর পেয়ে পাশ করে কোনো কিছু করতে পারবে না। সেই দিন আসতে চলেছে, সেই দিন বেশি দূরে নেই, আমরা দেখব। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, হাওড়া ময়দান জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। এবার চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মলটের পাশে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে আপনারা আমাকে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এবার চলে আসি দক্ষিণ কলকাতায় 2খানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র, গড়িয়াহাট একদম মোড়ে খাদিম যে শোরুম আছে তার ঠিক পাশে ভাগ্যচক্র। মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9।
যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এছাড়া যে সামনে আমরা অমাবস্যা তিথি পেতে চলেছি, যারা মনে করছেন তারা কিন্তু এই অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। অনলাইনেও বিচারের ব্যবস্থা রয়েছে, আমি কথা বলবো চেম্বারে যেভাবে কথা বলবো, অনলাইনেও তাই ভাববেন না যে চেম্বারে গেলে মনে হয় আরো বেশি বলতো, এটা ভুল ধারণা। কেন, বিচার তো আমি করব, এবং কোনো জিনিস যারা দূরে রয়েছেন সমস্যা মেটাতে চাইছেন তাদের জিনিস আমি দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেব। যে কোনো অশুভ দোষের খণ্ডন ক্রিয়া তৈরি করা হবে, মহাখণ্ডন ক্রিয়া, এবং কিছু সিদ্ধিদায়ক যন্ত্র তৈরি করছি, যেমন ব্রহ্ম প্রজাপতি যন্ত্র। যাদের সম্পর্কের অবনতি হচ্ছে তাদের জন্য কামিনী মোহিনী মহাশক্তি যন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল। কর্মের জন্য অষ্টমহালক্ষ্মী বা কুবের হচ্ছে ব্যবসা, আর কর্মে হচ্ছে ধনদা বিংশাক্ষর। ধনগৌরী আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, যাদের অর্থ আসছে না, অর্থের টানাটানি, ধনগৌরী যন্ত্র। এর আলাদা ক্রিয়া, আলাদা প্রসেস, আলাদা সবকিছু রয়েছে। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ভাঙর থেকে। ভাঙর? হ্যাঁ। আচ্ছা, কার সম্পর্কে জানবি বাবা? আমার সম্বন্ধে ভাই। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। 23/9/97। অনুষ্ঠান কেমন লাগে? মোটামুটি ভালোই লাগে। যাক, আচ্ছা, ভাঙর থেকে ফোন করে দেখুন কত দূর, দক্ষিণ 24 পরগনা না? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলো বাবা। সময় 7টা বাজে 2 মিনিট বাকি। সকাল? হ্যাঁ, সকাল 7টা বাজতে 2 মিনিট বাকি, মানে 6:58। জন্মস্থান কোথায়? বাড়ি। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্ন। ও। তোমার হচ্ছে তুমি হচ্ছে বুধের জাতক বাবা। তুমি মাঝে মধ্যে না ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, কোনো মাথা মাঝে মধ্যে পাজেল হয়ে যায়, কাজ করে না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তোমাদের বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোনটা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে দেখো। এই বাড়িতে শান্তি নেই, নানা অশান্তি লেগে রয়েছে। হ্যালো, একটু রেসপন্স করো, হ্যাঁ কি না? একদম একদম একদম। ভুল বললে বলবে যে আপনি ভুল বলছেন। আমার কথা বেদ বাক্য, 19 থেকে 20 হবে না। না না, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে তাল মেলাবে না, সত্যি করে বলো ঠিক বললাম না ভুল? একদম ঠিক বলেছেন। ঠিক। বর্তমানে তোমারও কোনো কিছু যেন ভালো হচ্ছে না, চেষ্টা করছো কিছুতে কিছু ভালো, কোনো দিক থেকে তোমার ভালো কিছু হচ্ছে না, কোথাও যেন একটা জায়গা আটকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা জায়গা আটকে যাচ্ছে, হচ্ছে না। কারণ তোমার রাশি চক্রের মধ্যে এই যে মঙ্গলের যে অবস্থান, এটা অত্যন্ত অশুভ। এই জায়গাটাকে হোম যজ্ঞ ক্রিয়ার মাধ্যম দিয়ে এটাকে খণ্ডন ক্রিয়া করতে হবে, করলেই ভালো হবে। আর বাস্তুটাকেও একটু ঠিক করো, দেখো ভালো হবে। আজ আর নয়, কেন একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তাই বলি ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিবিধান আমি দেখিয়েছি। যারা মনে করছেন ধারণ করাতে পারবো না, গোপনে কাজ করাবেন, তারা এই অমাবস্যায় প্রিয়জনের ফটো, কাঁচা জামা কাপড় টুকরো আনতে পারেন। সব ক্ষেত্রে লাগে না, কিছু কিছু ইয়েতে যাদের বিবাহিক কেন্দ্রিক সমস্যা, ঝামেলা চলছে, অর্থ আসে না, তাদের কিন্তু এই অমাবস্যার কাজ ভীষণ ভালো হয়। আমাকে থামতেই হচ্ছে, আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূর কুকুরবিতে মহাশক্তি ধরে নাগে কৌমারীর উপস্থানে ওং নারায়ণী নমস্তুতে।
মৃত্যুতে।